নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি জনপ্রিয় একটি পিঠে রেসিপি, সেটা হলো সরু চাকলি। এই রেসিপিটি বানানোর জন্য খুবই কম উপকরণ লাগে আর খুবই অল্প সময়ে এই রেসিপিটি বানানো যায়, কিন্তু খেতে লাগে অপূর্ব। সকালের জলখাবারে এই রেসিপিটি অনায়াসেই করা যায়, কারণ এটি খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার। আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে নেব কিছুটা চাল আর ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতন চাল আর ডাল ভেজাবেন, তবে এটা মনে রাখবেন যে যতটা পরিমাণ আপনি চাল দেবেন তার ঠিক হাফ পরিমাণে আপনি ডাল দেবেন। যেরকম ধরুন 2 কাপ আপনি চাল দিতে হবে আপনাকে 1 কাপ ডাল। এই পরিমাণটা ঠিক রাখলে সরু চাকলিগুলো খুব সহজেই তাওয়া থেকে উঠে যাবে। তা না হলে ডাল বেশি বা কম হয়ে গেলে সরু চাকলিগুলো উঠতে চাইবে না। রাত ভিজিয়ে রাখার পর চাল ডালগুলো আলাদা আলাদা করে বেটে নিতে হবে। প্রথমেই চালটাকে বেটে নিতে হবে, তারপর ডালটাকেও বেটে নিতে হবে। খুব অল্প পরিমাণ জল মিশিয়ে এগুলোকে বেটে নিতে হবে। চাল আর ডাল কখনোই আমরা একসঙ্গে বাটবো না, তার কারণ হলো চালটা তাহলে গোটা থেকে যাবে, আর চালটা গোটা থাকলে ভালো লাগবে না এই সরু চাকলিটা খেতে। ভালোভাবে চাল আর ডালটা বাটা হয়ে গেলে অল্প অল্প করে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। খুব বেশি গাঢ় মিশ্রণ এটি হবে না, আবার খুব পাতলাও হবে না। যেরকমটা আমি করছি সেরকমটা করে নেবেন। এর মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে নিতে হবে লবণ। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে করে নিতে হবে। খুব বেশি গাঢ় রাখলে হবে না, এই রকমভাবে একটা পাতলা মিশ্রণ করতে হবে। দেখুন এরকম হাতার পেছনে লেগে থাকবে, এই রকম টাইপের একটা মিশ্রণ করে নিলেই চলবে। এর থেকে পাতলা বা গাঢ় করার দরকার হবে না। অন্যদিকে একটি পাত্রে 4 চামচ জল আর 1 চামচ তেল দিয়ে ভালোভাবে গুলিয়ে রাখতে হবে। আপনারা যেটার মধ্যে এই সরু চাকলিগুলো করবেন সেটার মধ্যে এই মিশ্রণটি ভালোভাবে বুলিয়ে নেবেন, তারপরে সরু চাকলিটি দেবেন। তাহলে দেখবেন এটি আর তুলতে অসুবিধা হবে না। তবে তাওয়াটি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এইভাবে মিশ্রণটি দেওয়ার পরে খুব পাতলাভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে। তবে আপনারা ওই তেল আর জলের মিশ্রণের বদলে শুধুমাত্র তেলও ব্রাশ করে নিতে পারেন, তবে এইভাবে করলেও পিঠেগুলো খুবই ভালো হয়। একটা পাশ 1 মিনিট মতন করার পরে অন্য আরেকটি পাশ 1 মিনিট মতন করে নিতে হবে। আর পিঠেটির ওপর দিকটাতে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এরপরে দেখবেন যখন তাওয়াটা এই সরু চাকলিগুলো করতে করতে আরও গরম হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠেগুলো আরও কম সময়ে হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন যে এই সরু চাকলি পিঠেগুলো কিন্তু খুব বেশিক্ষণ ধরে আমরা তাওয়াতে ভাজবো না, সেক্ষেত্রে এটি ধোসার মতন মচমচে হয়ে যাবে। সরু চাকলি একটি নরম ধরনের পিঠে, তাই খুব বেশিক্ষণ এটি রান্না করার কোনো দরকার হবে না। পিঠেটির দুপাশ ভালোভাবে রান্না করা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এরপর খেজুরের গুড় অথবা হালকা একটা আলুর তরকারি দিয়ে এই সরু চাকলিগুলোকে পরিবেশন করা যাবে। সরু চাকলিগুলো আমি একে একে সবকটা করে নিলাম। তবে গ্যাসটিকে এই সময়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। লোতে রেখে খুব বেশিক্ষণ ধরে এই সরু চাকলিটি করা যাবে না। এরপর গরম গরম এই সরু চাকলিটি খেজুরের গুড়ের সঙ্গে পরিবেশন করতে হবে। আর এই রকম একটি সাদা আলুর তরকারিও আপনি রাখতে পারেন। এই আলুর তরকারিটি করা খুবই সহজ। আমি অল্প কথায় বলে দিচ্ছি। আলুর তরকারিটির জন্য প্রথমে একটা প্রেশার কুকারে সামান্য একটু তেল দিয়ে কারি পাতা আর শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দেওয়ার পরে আলু আর হালকা একটু পেঁয়াজ টমেটো কেটে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে 2 হুইসেল মারলেই রেডি হয়ে যাবে এই আলুর তরকারিটি। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।